রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা অজানা নয়। প্রায় 2 যুগ পর চলতি বছর উত্তর কোরিয়া সফরে যান পুতিন। সেবার বন্ধু কিমের জন্য বিভিন্ন উপহারও নিয়ে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট, যার মধ্যে অন্যতম ছিল রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের একটি গাড়ি। তবে এবার পুতিন বন্ধু কিমকে চমকে দিয়েছেন একটু ভিন্ন রকম উপহার দিয়ে। জানা গেছে, বন্ধুত্বের বিশেষ নিদর্শন হিসেবে পুতিন কিম জং উনকে 70টিরও বেশি প্রাণী উপহার পাঠিয়েছেন। বিভিন্ন সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত তথ্য মতে পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানা পুতিনের কাছ থেকে 70টিরও বেশি প্রাণী পেয়েছে। উত্তর কোরিয়া সফরের সময় রাশিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ মন্ত্রী আলেকজান্ডার কোজলভ এই উপহার প্রদান করেন। মজার বিষয় হল, কোজলভের মতে এই প্রাণী উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্বে একটি নতুন মাইলফলক হিসেবে প্রতিনিধিত্ব করবে। তিনি বিশ্বাস করেন, রাশিয়া এবং উত্তর কোরিয়া এখন প্রাণী পালন, পুনর্বাসন এবং বিরল প্রাণী প্রজাতির পুনর্প্রবর্তনের বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। কোজলভ বলেন, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে প্রাণীরা ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণী উপহার দুদেশের সমর্থন এবং যত্নের চিহ্ন হিসেবে দেয়া হয়েছে। আজ আমি আমাদের কোরিয়ান বন্ধুদের ভ্লাদিমির পুতিনের কাছ থেকে একটি উপহার উপস্থাপন করছি। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA বৃহস্পতিবার জানিয়েছে, উপহার হিসেবে পুতিনের পাঠানো বিরল প্রাণীগুলো গ্রহণ করেছে পিয়ংইয়ং। জানা গেছে, প্রাণীগুলোকে মস্কোর চিড়িয়াখানা থেকে নিয়ে বিমানে করে উত্তর কোরিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কোর চিড়িয়াখানার একটি আফ্রিকান সিংহ, 2টি বাদামি ভালুক, 2টি ইয়াক, 5টি সাদা ককাটুস, বিভিন্ন প্রজাতির 25টি ফিজেন্ট এবং 40টি ম্যান্ডারিন হাঁস এখন উত্তর কোরিয়ার চিড়িয়াখানায় বাস করবে। উল্লেখ্য যে, রাশিয়া উত্তর কোরিয়ায় প্রাণী পাঠানোর ঘটনা এটি প্রথম নয়। চলতি বছরের এপ্রিলে ঈগল, গোল্ডেন ঈগল, সারস, তোতাসহ প্রায় 40টি পাখি উত্তর কোরিয়ায় পাঠানো হয়। অক্টোবরের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও নেটো জানায়, প্রায় 10,000 উত্তর কোরীয় সেনা রাশিয়ার পূর্বাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে এবং তাদের একটি অংশ এরই মধ্যে রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ করছে। পশ্চিমাদের হুঁশিয়ারি সত্ত্বেও সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা আরও গাঢ় হয়েছে বলে মনে করা হয়।